ঘুম থেকে উঠে দেখি বউ কপালে হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করতেছে। আমি কিছু বোঝার আগে সে চোখের পানি মুছে নিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি বললাম, কি হয়েছে তোমার? বউ বলল, কিছু না, তুমি চুপচাপ শুয়ে থাকো। আমি প্রায় লক্ষ্য করে সে এভাবে একা একা কাঁদে, কিন্তু আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে তুমি কাঁদো কেন। একদিন জিজ্ঞেস করলাম, সে কোনো উত্তর দিল না, যার কারণে তার সাথে আমি অনেক রাগ দেখাই। বউ আর সে রাতে ঘুমায়নি, সারা রাত সোফায় বসেছিল। আমি জোর করলে আমাকে বলে, আমার চিন্তা তোমাকে করতে হবে না। একদিন বাইরে থেকে বাসায় এসে দেখি টেবিলের উপরে একটা কাম রাখা। কামটা হাতে নিলাম, নিয়ে পড়তে লাগলাম। সেখানে লেখা, আমার বউয়ের নাকি ক্যান্সার হয়েছে, সে মাত্র আর কিছুদিন বাঁচবে। না চাইতেও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। যে মেয়েটা আমাকে পাগলের মতন ভালোবাসতো, সে নাকি আর বাঁচবে না। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হতে লাগলো। আমি দৌড়ে বউর কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার ক্যান্সার হয়েছে, আমাকে জানাওনি কেন? বউ বলতে লাগলো, আমি চাইনি যে আমার জন্য তুমি কষ্ট পাও। আমি জানি আমার অসুস্থতার কথা তুমি শুনলে তুমি অনেক কষ্ট পাবে, তাই আমি বলিনি। এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ বউ অসুস্থ হয়ে পড়লো। বউকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। সেখানে যাওয়ার পর বউ আমার হাত ধরে রাখলো। আমি বউকে বললাম, জান, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। তখন বউ কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও বলতে যাব যে আমিও তোমাকে ভালোবাসি। ঠিক সেই মুহূর্তেই কিছু নার্স চলে আসে আর এসে তাকে নিয়ে যায়। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ডাক্তার আসলো আমার কাছে। উনি বলতে লাগলেন, আই এম সরি, আমরা আপনার বউকে বাঁচাতে পারলাম না। মুহূর্তের ভিতরে আমার শরীরটা কিরকম জানি গরম হয়ে গেল। সেখানে মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর আমি দৌড়ে চলে গেলাম বউয়ের কাছে। গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, তুমি না আমাকে বলেছিলে যে আমাকে ছাড়া তুমি কোথাও যাবে না, তাহলে আজকে আমাকে ছেড়ে কেন চলে গেলে? সে তো আর কথার উত্তর দিল না। আজ সে নেই, 2 বছর হয়ে গেল। আজও প্রতি রাতে তার কথা মনে পড়ে। যখনই মনে পড়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। আজও ভালোবাসি বউ, তোমাকে অনেক ভালোবাসি।